নবীজির কালাম হইল, দয়াল নবীর কালাম হইল, আরশ আজিম পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সফফাত থেকে, সূরা সফফাত কোরআন শরীফের 37তম সূরা 23 পারা থেকে আপনাদের সামনে আমি 102 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি এবং প্রথম পাঠ করেছি সূরাতুল কাউসার 30 পারা থেকে সূরা কাউসার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই সূরা কাউসার আল্লাহর কোরআনুল কারীমের আপনার ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক কিছু, আল্লাহ তাআলা সব কিছু, জীবনের অনেক কিছু জিনিস এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা কাউসার মক্কি, এই সূরা মক্কা নগরে নাজিল হয়। এই সূরার আয়াত 3টি আয়াত, রুকু 1, 3 আয়াত, 3টি মাত্র আয়াত, ছোট্ট একখান সূরা, কিন্তু অনেক বড় ফজিলতের সূরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব হচ্ছেন শেষ নবী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামান নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা নন, কোনো সাবালক বা পুরুষ মানুষের পিতা নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি কি আল্লাহর শেষ নবী, আখিরি নবী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিবের 4 জন ছেলে পৃথিবীতে, আল্লাহর নবীর 4 জন ছেলে ছিলেন, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। কত সুন্দর নাম, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এই 4 জন ছেলে আল্লাহর রসুলের ছিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা নন। আমরা দেখতেছি নবীজির 4 জন ছেলে ছিল। এখন এটার সমাধান কি? সমাধান হলো, বালেগ হইলে পুরুষ হয়, না বালেগ হইলে পুরুষ হয় না। অতএব আল্লাহ যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা নন, অর্থাৎ বালেগ হইলেই পুরুষ হয়, না বালেগ হইলে পুরুষ হয় না। তো শিশু অবস্থায়, ছোটোবেলায় আল্লাহর রসুলের 4 জন ছেলেকে আল্লাহ উঠাই নিলেন। সর্বকনিষ্ঠ, সর্বছোট যে ছেলে, ইব্রাহিম। হযরত ইব্রাহিম আমার নবীর কনিষ্ঠ ছেলে, সুবহানাল্লাহ। উনিও পৃথিবী থেকে যখন চলে গেলেন, 4 জন ছেলের মধ্যে সবাইকে যখন আল্লাহ নিলেন, কেন নিলেন? যে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। এখন নবী হইলে, আগেকার যুগে নবীদের ছেলেরা নবী হতো। আল্লাহর রসুলের ছেলেরা যদি থাকেন আর নবুয়ত দেওয়া হয়, তাহলে আল্লাহর রসুল
আখেরি নবী থাকেন না, এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো নবুয়ত যদি নাও দেওয়া হয়, নবীর ছেলেরা থাকেন, মানুষের সন্দেহ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন তাহলে একটি ছেলেও নবী হইতেন। তা থাকলেও প্রবলেম, আবার নবুয়ত দিলেও প্রবলেম। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ 4 জন ছেলেকে নাবালিগ অবস্থায় আল্লাহ উঠায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন ছেলে হারাইয়া আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি মোবারক ছাড়েন। আল্লাহর নবী কান্দেন, আল্লাহ আমার কেউ এই পৃথিবীতে ছেলে নাই, আল্লাহ আমি এক প্রকার এতিম হয়ে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়েন, ওই দিকে বেঈমান আবু জেহেল, আস বিন ওয়াইল, মক্কার বড় বড় কুফারেরা কাফেররা তারা বলতেছে, বিশেষ করে আবু জেহেল বলতেছে যে ও মক্কাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ হয়ে গেছেন গত রাত্রে। আমরা দেশের ভাষায় আটখোর বলে, নাউজুবিল্লাহি মিন জালিক, লেসকাটা হয়ে গেছেন, নির্বংশ হয়ে গেছেন, তার একটি ছেলেও পৃথিবীতে নাই। লাফালাফি করে ফায়দা নাই, কারণ তার ইন্তেকালের পরে এই ধর্ম ইসলাম পৃথিবীতে জীবিত থাকবে না, পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। নাউজুবিল্লাহ। এখন কি এটা কেরাসিন তেলের বাতি বা মোমবাতি যে ফু দিলেই নিভে যাবে, একটুখানি বাতাস আসলেই নিভে যাবে? না। এটা উদাহরণ আমার স্মরণ হলো, এক ব্যক্তি শহরে গ্রামের একজন কর্মচারী রাখছেন। শহরে গ্রামের একজন কর্মচারী রাখার পরে যখন লাইট, এই যে বিদ্যুতের লাইট, কারেন্টের লাইট অফ করবে, তো ডেকে ডেকে বলতেছে, এই সলিমউদ্দিন লাইটটা অফ করো। ওন লাইট অফ করতে গিয়া বাল্বের মধ্যে ফু দিতেছে। ওন বাল্বের মধ্যে যে ফু দিলে এই বাতি তো নিববে না। এখন সাহেব বলতেছে, কি রে এত লেট হয় কেন, দেরি হইতেছে কেন তোমার এই বাতি নিবাইতে? স্যার এটা কি বাতি, গ্রামে তো এক ফু দিলে 40 বাতি এক লগে নিবাই দেই। স্যার এটা কিসে কি বাতি, এক ফুয়ে তো আমি 40টা নিবাই দিতে পারি। স্যার এটা কি বাতি, এত ফু দিতেছি নিবে না। এবার সাহেব বলতেছে, রে বেটা এটা কি গ্রামের তুই কেরাসিন তেলের বাতি, ল্যাম্প, অথবা তুমি কি ওই মোমবাতি পাইছ, এটা ফু দিলে নিবে যাবে? না, এটা নিববে না। এটার সুইচ আছে, সুইচে যতক্ষণ টিফা না দিবে, টাচ না করবে, ততক্ষণ বাতি অফ হবে না। ভাই বোনেরা, তেমনিভাবে পৃথিবীর কোনো ষড়যন্ত্র, পৃথিবীর কোনো মহাশক্তি ইসলামের বাতি নিভাইয়ে দিতে পারবে না, কারণ ইসলামের এই লাইটের সুইচ আমার আল্লাহর হাতে। আল্লাহর হাতে সুইচ, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করেন। কেউ এই ইসলামকে ঠেকায় রাখতে পারবে না, ইসলামকে ধ্বংস করতে পারবে না। আল্লাহর হাতেই সমস্ত চাবিকাঠি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম ইজ দ্য স্ট্রংলি অ্যান্টি টেরোরিজম, ইসলামিক মিশন ইজ দ্য ম্যান ফ্রেন্ডশিপ, ব্রাদারশিপ, ইসলামিক মিশন ইজ দ্য পিস মিশন। ইনশাল্লাহ ইসলাম শান্তির ধর্ম। বিনা কারণে একটি গাছের পাতা ছিঁড়াও ইসলামে নিষেধ। ইসলামে একটি পাতা ছিঁড়াও নিষেধ। ইসলাম এমন একটি ধর্ম, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, মক্কার আবু জেহেল, আস বিন ওয়াইল, বড় বড় কাফেররা তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাত্রে নির্বংশ হয়ে গেছেন, লেজ কাটা হয়ে গেছে, তার 4 জন ছেলে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ইসলাম জগতে জীবিত থাকবে না। সুবহানাল্লাহ। ইসলাম জগতে জীবিত থাকবে না। নাউজুবিল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়তেছেন, কাঁদতেছেন, জানলাম আমার 4 জন ছেলেকে নাবালেক অবস্থায় তুমি পৃথিবী থেকে উঠায় নিয়েছো আল্লাহ। এদিকে মক্কার কাফেররা আমাকে বলতেছে নির্বংশ হয়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া আবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ ডেকে বলেন জিবরাইল সূরা কাউসার নিয়ে আমার বন্ধুর দরবারে চলে যাও, বন্ধুরে জানায় দাও আমি আল্লাহ আমার বন্ধুর 4 জন ছেলেকে উঠায় নিলাম, এর বিনিময় আমি কাউসারের মালিক বানাইলাম। হাসরের ময়দানে আমার বন্ধু রহমতুল লিল আলামিন উম্মতদেরকে নিজ হাত মোবারকে কাউসারের পেয়ালা পান করাইবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয়ই অবশ্যই তোমাকে আপনাকে কাউসার দান করেছি। আমি অবশ্যই আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি। কাউসার মানি বহু বচনের বহু বচন, প্লোরাল নাম্বারের প্লোরাল নাম্বার, বহু বচন। এই অনেক মানি আই খাইরে কাসির, অর্থাৎ অনেক মঙ্গলজনক। আল্লাহ যত মঙ্গলজনক জিনিস বানাইছেন, বেহেশত, রহমত, বরকত, যত নিয়ামত আছে আল্লাহ এই খাইরে কাসির, অর্থাৎ আল্লাহ এই বহু সংখ্যক খায়ের বরকত আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন যে আনা কাসিমু আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দান করেন আর আমি বন্টন করি। আল্লাহর দোনো ভান্ডারের রহমতের চাবিকাঠি আল্লাহর রসুলকে আল্লাহ দান করেছেন। খাইরে কাসির, অর্থাৎ বহু বচনের বহু বচন, শুধু হাউজে কাউসার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যত মঙ্গল, যত রহমত, বরকত সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে तमाम জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন সমগ্র জগতের রব। যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জগতের রব আল্লাহ। আর নবী হচ্ছেন আল্লাহ যত জগতের রব, আল্লাহর নবী হচ্ছেন তত জগতের রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শানেও আলামিন আছে, নবীর শানেও আলামিন। অতএব আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তোমার প্রতিপালকের জন্য জানমাল কোরবানি করো, নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই কোরবানি শুধু পশু কোরবানি নয়, জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করা। আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করেছেন, কিন্তু এটা নবীর উপরে যখন আদেশ হয় এটা উম্মতের জন্যই করা হয়, আল্লাহর নবীর উম্মতের জন্যই। এই যে আল্লাহর হাবিবকে বলেছেন যে আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি সুতরাং আপনি কি করেন? নামাজ আদায় করুন, আপনার প্রভুর নামাজ, এবং কোরবানি করুন। সুবহানাল্লাহ। এই কোরবানি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো শিকড় কাটা নির্মূল হয়ে যাবে, অর্থাৎ তাদের শিকড় কাটা হবে, তাদের ছেলেমেয়েরা দুনিয়াতেও কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগবে না। হাবিব আপনার উম্মতেরা সারা জীবন আপনাকে স্মরণ করবে, আপনি উম্মতদেরকে স্মরণ করবেন, হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কাউসারের পেয়ালা পান করাবেন। ভাই বোনেরা, আল্লাহর রাস্তায় জানমাল কোরবানির কথা বলা হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় কুরবানি হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীর যে আল্লাহ কুরবানির কথা বললেন, নবীর নাতি কারবালায় শহীদ হয়ে গেছেন। এই আসল অরিজিনাল কোরবানি সেখানে হয়েছে। তারপরে আরও কোরবানি আছে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত নবীরা আসছেন সমস্ত নবীদের আমলে কোরবানি ছিল। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের আমলে কোরবানি ছিল। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরবানির পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি কি করি? কোনো না কোনো ভয়ভীতি দেখাইয়া জানমালের ক্ষতি করে, ফল ফ্রুটের ক্ষতি করে, ফসলাদির ক্ষতি করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। যারা এই পরীক্ষায় ফাঁস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে রাসূল অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে কত পরীক্ষা করেছেন। হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ 350 বছর কাঁদিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম আর সুখে 40 বছর কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম চাদর মোবারক পাঠাইলেন মিশর থেকে কানানে। সেই চাদরের উসিলায়, সেই চাদরের সুঘ্রাণে চাদরের চোখের মধ্যে লাগানোর কারণে চক্ষু আবার চোখের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পান। কাজী হযরত আইয়ুব আলাইহিস সালামরে আল্লাহ 18 বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন। নবীদেরকে, ওলিদেরকে, আল্লাহর মায়ার বান্দাবান্দিরা আল্লাহ পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন স্বপ্নের মধ্যে, ইব্রাহিম তুমি কোরবানি করো, ইব্রাহিম তুমি কোরবানি করো। রিওয়ায়াতে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কোরবানি দিয়ে দিলেন। আবারও ঘুমাইলেন, ইব্রাহিম কোরবানি করো। তিনি করলেন কি 100 দুম্বা কোরবানি দিলেন। কোরবানি কবুল হয় না এমন কথা না, কোরবানি আল্লাহ সব কোরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরবানি করো। এই স্বপ্ন দেখার পরে তিনি 100 উট কোরবানি দিয়ে দিলেন। দ্বিতীয় রাত্রে কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম তুমি কোরবানি করো। তিনি 100 দুম্বা কোরবানি দিলেন। 3 নম্বর রাত্রে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার সবচাইতে বেশি প্যারে জিনিস, মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ আমার ভালোবাসার সবচেয়ে ভালোবাসার আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। এরপরে জানের মায়া, জানের মহব্বত বড়। যদি মশাও একটা কামড় দেয় তাহলে ফাল মাইরা 3 হাত উঠে। তাহলে আপনার সারপোকা যদি কামড়ায় রাত্রে উঠে বসে থাকে। জানের যে একটা ভয়, জানের যে একটা ডর, জান যে একটা মহব্বত, একটা কাটার আঘাত লাগলে কত কষ্ট হয়। তাহলে জানের মহব্বতটা বড়, জানের মহব্বত, প্রাণের মহব্বতটা বড়। তবে আল্লাহর চাইতে, রসুলের চাইতে বড় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ
আল্লাহ তোমার পরে আমি দুইটা জিনিসকে বেশি ভালোবাসি, এক নম্বর আমার জান, দুই নম্বর হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আমার ছেলে ইসমাইলকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ তুমি জানের পরীক্ষা নিয়ে নিয়েছো, জানের পরীক্ষা তো আল্লাহ নিয়েছেন, জানের কোরবানি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানের পরীক্ষা করেছেন যে আল্লাহ তুমি তো নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছো। आके लुत्फ़े ख़िशरा इज़हार कर, आके लुत्फ़े ख़िशरा इज़हार कर, बाखलील अशनार रा गुलजार कर दे। सुबहान अल्लाह। एमन एक अल्लाह जे अल्लाह हज़रत इब्राहिम अलैहिस सलाम के नमरुदेर आगुनेर भितरे ओनार जन्य फुलेर बागान बानाय दिएछिलेन। सुबहान अल्लाह। हज़रत इब्राहिम अलैहिस सलाम रे नमरुदेर आगुनेर परीक्षा करेছেন, जान कुरबानी। নমরুদ একবার আদেশ করেছিল, এ আমার কর্মচারীরা, ইব্রাহিম এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছে আর আমাদের দেবতার ক্ষতি করেছে, তাকে রক্ষা নাই, আগুনে নিক্ষেপ করতে হবে। ঘোষণা দিয়ে এবার লাকড়ি প্রস্তুত করা হলো। 24 মাইল এরিয়া নিয়ে একটু আগুনের যে নাটক, আগুনের যে একটা আয়োজন করা হয়েছিল, বিশাল আগুন, 1 মাইল উপরে কোনো পাখি উড়ে যেতে পারে না, 1 মাইল অনেক দূর থেকে মানুষ কাছে যেতে পারে না। সে আগুনে নিক্ষেপ করার জন্য শয়তান বুদ্ধি দিয়েছিল যে একটা গাছের আগায় বেঁধে এবার চরকার মতো ঘুরতি দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু এই প্রচেষ্টা আপনার ব্যর্থ হতে চলেছে। এই গাছের মধ্যে আল্লাহর 70,000 ফেরেশতারা ধরে ফেলেছে। এবার কেমনে এই গাছ ওইখানে ফেলে দিবে? তা এবার শয়তান মুরব্বির বেশে এসে বলতেছে, তোমরা এক কাজ করো, এখানে ইব্রাহিমের আল্লাহর লক্ষ লক্ষ ফৌজ ফেরেশতারা, এই যে হাজার হাজার ফেরেশতারা গাছটাকে আঁকড়িয়ে ধরেছে, তোমরা এই গাছ ঘুরে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। এখানে তোমরা বেপরদা নারী পুরুষ, এই যে আপনার জিনা ব্যভিচারী শুরু করো, ফেরেশতারা চলে যাবে। নাউজুবিল্লাহ। তো এখানে কি করলো? নারী পুরুষ মিলে অনেক খারাপ কাজ করলো। ভাই বোনেরা, আজকে যা আমরা মুসলিম বিশ্বে দেখতেছি যে আমাদের সারা দুনিয়ায় কি অবস্থা, আমরা কি অবস্থার মধ্যে আছি, ওই দিকে যাচ্ছি না। আজকে আপনাদেরকে আমি এই কথাটা বলছি যে তারা যখন আপনার এইভাবে খারাপ কাজ শুরু করলো, তখন ফেরেশতারা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলকে আল্লাহ পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেন। আজর, আমার ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আজর বলা, অর্থাৎ আজর আবা আজর বলতে ইব্রাহিম আলাইহিস সালামের যে আসল পিতা নয়। আরবি ভাষায় চাচারেও বাপ বলা হয়, দাদারেও বাবা বলা হয়, আপনার বাবারেও বাবা বলা হয়। একমাত্র ওয়ালিদ যে শব্দটা, এটা পিতা বলা হয়েছে একবারে নির্দিষ্ট। কিন্তু আপনার এই যে আবা, এই যে নাবুদু ইলাহাকা ও আবাইকা, এই যে কোরআন শরীফের মধ্যে আছে, আবাইকা মানে চাচা, দাদা, বাবাকেও আবা বলা হয়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মায়ের গর্ভে যখন তিনি ছিলেন তখন ইন্তেকাল করেছিলেন। তারুক আপনার তফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই নোট করেছেন, কুট করেছেন, বলেছেন যে হজরত ইব্রাহিম অনেক রেওয়ায়তের মধ্যে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারুক, সেই তারেক সারা আল্লাহ রোজা রাখতেন, বন্দিগি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন বাবা ইন্তেকাল করেছিলেন। চাচা কোনো ছেলে সন্তান ছিল না, চাচা লালন পালন করেছে আজার। এই আজরকেই বাবা বলে ডাকতেন। কোনো নবীর মাতা পিতা মুশরিক নন, কাফের নন, আমরা এটা বুঝতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাফাক হইল, এই মুশরিক হইল নাজাস মানে নাপাক, এই নাপাক থেকে কোনো নবীর জন্ম হয়নি। আমরা এই মাসলাটা বুঝতে হবে। প্রিয় ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ
যে মানুষটাকে আমি বাবা বলে সম্বোধন করেছি, এত শ্রদ্ধা করেছি, এত সম্মান করেছি, এই মানুষটা পর্যন্ত আমাকে আগুনে নিক্ষেপ করার জন্য এই গাছের মধ্যে ধরেছে। আল্লাহ, তুমি ছাড়া আমি ইব্রাহিমের আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ একমাত্র তুমি সাহায্যকারী। জিবরিল আমিন বললেন, ইব্রাহিম, আমার 600 নূরের পাকা আছে, একটা পাকার দৈর্ঘ্য পৃথিবী থেকে পশ্চিম পর্যন্ত। আমি যদি একটা থাপ্পড় মারি, আমার এই 600 পাকার থাপ্পড় খেয়ে সমস্ত আগুন নিভে যাবে। আমাকে আমার কাছে আপনি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমার সাহায্য চাই না। হযরত জিবরিল আমিন বলেন, তাহলে আল্লাহকে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকেও বলবো না, আল্লাহ তো নিশ্চয়ই দেখতেছেন আমি হইলাম খলিল, আর দেখতেছেন আমার জলিল, আমি আগুনে পড়ব আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, কত বড় শক্ত ওনার যে নবী হিসাবে, ওনার যে মজবুত ইমানের দরজা যে কত বড়। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর প্রতি যে কত ভালোবাসা, আল্লাহর জন্য আল্লাহর খলিল চিন্তা করতেছেন যে আজকে আমার জানের কোরবানির পরীক্ষা হচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের উপরে বারদান ওয়া সালামান, অর্থাৎ শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ শুধু বলেন নাই বারদান যদি হইতো, সর্দি হইতো, কাশি হইতো, লেপ্ত সুখ লাগতো, এরপরে ব্ল্যাঙ্কেট লাগতো, কত কিছু লাগতো। বারদা ওয়া সালামান। আবার যদি আপনার যদি বলা হতো যে তুমি শান্তিদায়ক হয়ে যাও, কিছু হয়ে যাও, তাহলে তো যদি একটু গরম হইতো তাহলে ফ্যানের দরকার হইতো, এসির দরকার হইতো, টেবিল ফ্যান অথবা সিলিং ফ্যান লাগতো, অনেক কিছু লাগতো। কাজী আল্লাহ কয় বারদাও ও সালামান, যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আল্লাহ যখন এই আদেশ করলেন, আগুন এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও জ্বালায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নমরুদ 7 তলার উপর থেকে ডেকে বলে, আগুন, তোর শক্তি কি হারিয়ে ফেলছো? আমাদের দুশ্মন ইব্রাহিমকে জ্বালায় দাও। আগুন ডেকে বলে, এই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আয়, এই আগুনের ভিতরে আয়, দেখি তুই আয়সা দেখ, তোর বাপ দাদা সহ তোর জ্বালায় আমি কিয়ামত করে ছাড়মু। হে নমরুদ, এটা তো দুনিয়ার আগুন। আমি আর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর প্রেমের আগুন। এই প্রেমের আগুন, এই দুনিয়ার আগুন কেন, প্রেমের আগুনের কাছে জাহান্নামের আগুন পর্যন্ত সারেন্ডার করে। সুবহানাল্লাহিল আযীম। ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ওনাকে ফেলে পরীক্ষা করা হলো। পরীক্ষায় ফাঁস। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, জানের কুরবানি, জানের পরীক্ষা হয়ে গেছে, আমি আগুনে পড়েছি, তোমার জন্য আগুনে পড়লাম। আল্লাহ, এবার আমার ছেলে ইসমাইলের পরীক্ষা হচ্ছে। আল্লাহ সবচেয়ে প্রিয় আমার ইসমাইলকে কোরবানি দিতে বলছো। আল্লাহ, আমি রাজি আছি, খুশি আছি। যেখানেই হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজারাকে নির্বাসন দিয়েছিলেন আল্লাহর কাবাগরের কাছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জমজমের কুয়ার কাছে যেখানে নির্বাসন দিয়েছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বললেন, হাজারা, ইসমাইলকে তুমি সাজায়া দাও, আমি বড় একটি জায়গায় আমি যাব, বড় একটি জায়গায় দাওয়াতে যাব। আল্লাহর কাছে তো বড় জায়গা, বড় একটি সম্মানিত জায়গা। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একটি বড় জায়গায় দাওয়াতে যাব, সাজায়া দাও। সাজায়া দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে। সাজায়া দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর পবিত্র কোরআন সূরা সফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা
102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, কি বলতেছেন, যখন সন্তান পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো, বালেগ হইল, চলাফেরা করার মানে সমর্থ হলো, তখন ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করেছি, স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এতে তোমার রায় কি, অভিমত কি? বাবারে, আমি কি দেখেছি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করেছি, এখন তোমার অভিমত কি, রায় কি বলেন? যদি কোনো ব্যক্তি নিজের ছেলেকে বলতো যে আল্লাহর হুকুম হইছে তোমাকে জবাই করার কথা, এটা তো নবীদের ব্যাপার, কিন্তু এই যুগে এরকম না। তারপরও আমি বলতেছি যে কেউ যদি বলতো যে আমি তোমারে দেখছি স্বপ্নে জবাই করছি, ছেলে এমন আদবলা কইতো, বাবার ঘরে, বাবা তুই শুয়ে যা, তোরে আগে জবাই করে দে, বাবার আর উল্টা জবাই করতো। সুবহানাল্লাহ, এখানে আদবের কিছু কথা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করেছি, বাবা তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম কত সুন্দর আদবপূর্ণ উত্তর দেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা গো, ও বাবা, মা তো আমারু, বাবা আল্লাহ তোমাকে যা হুকুম করেছেন তা তুমি পালন করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর সহসাই আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন, অতি সত্তরই। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিছি, তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে যা আল্লাহ হুকুম করেছেন তুমি তা করো, বাবা আমি অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে তুমি আমাকে দেখবে, বাবা আমি ধৈর্যশীল, আমি রাজি, আমি এগ্রি। সুবহানাল্লাহ। বাবা আমি ইসমাইলের মতো ভাগ্যবান কপালওয়ালা মানুষ খুবই কম আছে, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আমি কোরবানি হইতে রাজি, বাবা আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইতে রাজি, আমাকে আপনি কোরবানি করেন, আল্লাহ যা হুকুম করেছেন তা করেন। ভাই বোনেরা, ওইদিকে শয়তান হযরতে হাজারার কাছে গিয়ে বলে, হাজারা রে, তোমার ইসমাইলকে কোথায় নিয়ে যায় জানো নি? হাজারা কোথায় নিয়েছে? জানো না, ইসমাইলকে মিনাতে কুরবানি করে ফেলবে। বাপ হয়ে কি ছেলেকে জবাই করতে পারে? হ্যাঁ পারে, আল্লাহর হুকুম হয়ে গেছে। আরে কেমন হাজারা, অন্যান্য হাজারা হলে তো চিৎকার মেরে স্বামীকে উল্টা কুরবানি দিত। আজরাইল মার্কা হাজারা, কিন্তু এই হাজারা অন্যরকম। হে বিবি হাজারা, এবার বলে বুঝে গেছি তুমি শয়তান। আল্লাহর যদি হুকুম হয়ে থাকে ইসমাইলকে কুরবানি করার, আমি হাজারার নিষেধ দেওয়ার কোনো অধিকার নাই। আমার ইসমাইলের কপাল ভালো, আমি আল্লাহর প্রতি রাজি আছি। হযরতে হাজারা, মা হাজারা করলেন কি, ইসমাইল আলাইহিস সালামের মা করলেন কি, 7টা কঙ্কর পাথর নিয়ে এই শয়তানকে 7টা পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাজারা তোমার পাথর মারাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে সমস্ত হাজিরা তোমার মতন পাথর মারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে বোঝাচ্ছে, ইসমাইল
তোমার বাবা তোমারে কই নিয়ে যায় জানুনি? কই নিয়ে যায়? কই মিনা পাহাড়ের কাছে নিয়ে তোমারে জবাই করবে। বাপ হইয়া কি ছেলেকে জবাই করতে পারে? হ্যাঁ, আল্লাহর হুকুম হয়েছে তোমারে জবাই করার লাগি। আরে ইসমাইল তো অন্যান্য ইসমাইলের মতো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, শয়তান, বুঝেছি তুমি মালাউন শয়তান, তুমি শয়তান। আল্লাহর রাস্তায় যদি কোরবানি হওয়ার হুকুম হয়ে থাকে, আমার মতো কপালওয়ালা আল্লাহর জমিনে খুব কম আছে। আমার বাবা একজন নবী, আমার বাবার উপরে যদি ওহী নাজিল হয় আমাকে কোরবানি করার জন্য, আমি রাজি। বুঝতে পেরেছি তুমি শয়তান। ইসমাইল আলাইহিস সালাম 7টি পাথর মারলেন। আল্লাহ কই, ইসমাইল তোমার পাথর মারাটাও আমার কাছে পছন্দ হয়েছে। যত হাজিরা আসবে মিনাতে এসে তোমার মতন পাথর মারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম, কত মানুষ কত স্বপ্ন দেখে, ইব্রাহিম সব স্বপ্ন সত্য নয়। ও ইব্রাহিম, স্বপ্ন দেখে ইসমাইলকে তুমি কোরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে মালাউন শয়তান, আমি বুঝতে পেরেছি তুই শয়তান। নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীদেরকে কোনোদিন নবীদের ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখেন না। কোনো নবীর কোনো দিন স্বপ্ন দোষ হয়নি। কোনো নবীকে আপনার শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বুঝেছি তুমি শয়তান। আল্লাহ নবীদের স্বপ্নগুলি শয়তানি স্বপ্ন না, সত্য স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে নবীদের স্বপ্ন সত্য, আর তুমি বলছো কত স্বপ্ন কতজনে দেখে, সব স্বপ্ন সত্য না। বেয়াদব, তুমি শয়তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শয়তানকে 7টি পাথর মারলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তোমার পাথর মারাটাও আমার কাছে পছন্দ হয়েছে। যত হাজি আসবে এই মিনাতে এসে তোমার মতো পাথর মারা লাগবে। 3 জায়গায় পাথর মারা লাগে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। কারণ হযরতে হাজারা 7টা মারছেন, ইসমাইল আলাইহিস সালাম 7টা মারছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা মারছেন। এই জন্য 3 জায়গায় পাথর মারতে হয়। 3 জায়গায় পাথর মারতে হয়। সুবহানাল্লাহ। 3 জায়গায় পাথর মারতে হয়, 3 জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনা পাহাড়ের কাছে তিনি নিয়ে গেলেন, মিনাতে নিয়ে গেলেন, যেখানে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে প্রস্তুত, হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই হইতে প্রস্তুত। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা বালাগা, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পুত্রকে কাঁধ করে শোয়াইলেন। আল্লাহু আকবার। কাঁধ করে শোয়ানোর পরে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা আমার 3টা শর্ত আছে বাবা। নাম্বার 1, আপনি আমাকে হাতে পেয়ে বাঁধতে হবে। বাবা গো, আমি যদি নড়াচড়া করি, আমার যদি হাত পাও নড়াচড়া করে তোমার সাদা কাপড় রক্তের ছিটা লাগবে, এই জন্য হাতে পায়ে বাঁধবেন। বাবা 2 নম্বর শর্ত হচ্ছে আপনার চুকি 7 পর্দা কাপড় লাগাইতে হবে, শক্ত করে কাপড় দিয়ে চোখ বেঁধে আমাকে কোরবানি দিবেন। বলেন, বাবা এটা কেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা গো, নিশ্চয়ই আল্লাহর পরে আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, মায়া করেন। আমি অত্যন্ত মায়ার। একবার যদি আপনি আমাকে না দেখেন আপনি অস্থির হয়ে যেতেন। বাবা আমি আপনার খুব মায়ার, আমিও আপনাকে মায়া করি। বাবা চোখ খোলা রেখে যদি আমাকে কোরবানি দাও, আর তোমার চোখ যদি আমার চেহারার দিকে চলে যায়, আমার চেহারার দিকে যদি তোমার চোখ চলে যায়, দৃষ্টি শক্তি চলে যায়, বাবা আমার প্রতি
প্রতি যদি তোমার মায়া লেগে যায়, মহব্বত লেগে যায়, আর তোমার তরবারি ছুরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কুরবানি যদি না হয়, আপনি ওই নিয়ামত থেকে বঞ্চিত হবেন, আমিও হব। বাবা গো, চোখ বেঁধে আমাকে কুরবানি দিবেন, যাতে আমাকে জবাই করতে তোমার মায়া না লাগে, আমি যাতে আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারি। 3 নম্বর শর্ত হচ্ছে, বাবা আমার কুরবানি দেওয়ার পরে আমার রক্তমাখা জামা আমার মা হাজারার কাছে পৌঁছায় দিবেন। মা আমাকে বড় মায়া করেন, মহব্বত করেন, এই রক্তমাখা জামা দেখে আমার মা কলিজায় সান্ত্বনা দিবেন। এই 3টা শর্ত জুড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরে আবারও এই কথাগুলি ব্যক্ত করব ইনশাআল্লাহ।